নমস্কার, আমি শুভঙ্কর শাস্ত্রী। আবার তোমাদের মধ্যে অনুষ্ঠানে দেখা হলো। যে যেখান থেকে অনুষ্ঠান দেখছো প্রত্যেকেই আশা করি ভালো আছো, সুস্থ আছো। মা করুণাময়ীর আশীর্বাদ তোমাদের প্রত্যেকের জীবনে থাকুক, প্রত্যেকেই ভালো থাকো সেটা মায়ের কাছে জানাই। আর আজকে যেটা তোমরা ক্যাপশনে দেখেছো, যারা দীক্ষা হয়েছে বা যাদের দীক্ষা হয়নি, ঘরে অনেকেই ভোগ ভগবানকে দিয়ে থাকো। খিচুড়ি হোক, লুচি হোক, যে কোনো যার ভোগ হোক ভগবানকে লাগিয়ে থাকো। কিন্তু ভগবানকে ভোগ লাগানোরও কিছু শাস্ত্রের রীতি আছে। ভোগ দিলাম, দিয়ে ভোগের আরতি করলাম, নিয়ে প্রসাদ সবাইকে বিতরণ করতে শুরু করলাম, শাস্ত্রে কিন্তু এরকম নির্দেশ দেয়নি। ভোগ ভগবানকে কিভাবে নিবেদন করতে হয়, মাকে ভগবান শক্তি মন্ত্রে যারা দীক্ষিত বা যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, ভোগের রীতি কিছু আছে। সেই ভোগের রীতিকে পার্টিকুলার মেনটেন করে কিন্তু ভোগ লাগাতে হয়। সেই ভোগ লাগান না ঠিকঠাক লাগানো জানলে তোমার ঘরের ইষ্ট, তুমি যার মন্ত্রে দীক্ষিত বা সে আদৌ তোমার ভোগ খাচ্ছে কিনা সেটা তুমি কি জানো? ভোগ আমি ভক্তি দিয়েই সবকিছু দিয়ে দিলেই হয় না। যদি সবটাই ভক্তি দ্বারা হয়তো, ভক্তি সবকিছুই দরকার, কোনো ভক্তি ছাড়া কোনো কিছুই হয় না। কিন্তু ভক্তির পাশাপাশি কিন্তু পূজা পাঠ সবকিছুই জানতে হবে। ভক্তির জায়গায় কিন্তু পার্টিকুলার একটা কি রীতি এক জায়গায়। আজকে আমি একটা ক্রিয়া করতে বসলাম, সেই ক্রিয়ার রান্না করতে গেলে যেমন রান্নার সরঞ্জামটা জানতে হয়। আমি আজকে মাছ রান্না করতে বসলাম, কিন্তু মাছের কোথায় কোন খাবার মশলা দিলে টেস্ট হবে সেটা আন্দাজে যেখানে যা কিছু করে দিলাম, নয় সেখানে খেতে ভালো হবে, নয় সেখানে খেতে খারাপ হবে। কিন্তু আমি নিজেও জানি না সে মাছের টেস্টটা কিরকম হবে। ঠিক সেরকমই মানুষকে একটা বশীকরণ করতে বসলো, সেই বশীকরণটা কি দ্বারা প্রয়োগ হবে, কিভাবে করলে প্রয়োগ হবে, সে নিজেও একটা জানে না। শুধু রিসার্চ করছে, জীবিত ব্যক্তির মানুষের উপরে একটা যদি রিসার্চ করা হয়, ঠিক সেরকমই ভগবানকে ডাকতে গেলে ভক্তি অবশ্যই দরকার। কিন্তু ভক্তির পাশাপাশি ভুল মত, তুমি একটা জায়গায় সমাজের তারাপীঠ বা কালীঘাটে একটা যজ্ঞ করতে গেছো, বা সেখানে অনেকে দেখি অনেক তান্ত্রিক জ্যোতিষদের যা কিছু একটা মনে মনে বলে দিয়ে দিচ্ছে, জোরে মন্ত্র পড়ার ক্ষমতা নেই, দর্শক শুনবে, দর্শকের কানে যাবে, কারণ ভুল মন্ত্র পাঠ করছে তো। তাই এই জন্য ওদের মধ্যে একটা ভয় কাজ করে। তা আমি এখানে ব্রাহ্মণ বা সাধারণ কারোর কথা বলছি না, আমার বক্তব্য যে ভোগ ভগবানকে লাগাতে গেলে যেটা খুব খুব জানা দরকার, কিভাবে ভোগ দর্শন করাতে হয়, কিভাবে ভোগ দিতে হয়, কিভাবে তার সেবা করতে হয়। সেই সেবা যদি ঠিকঠাক না জানে, সে যদি সাধন পথ ঠিকঠাক না জানে, তাহলে সে যতই ক্রিয়া কলাপ যা কিছুই করে থাকুক সেটা পরের কথা। কি আজকে জানবো কিভাবে ভগবানকে ভোগ লাগাতে হয়। প্রথম, ভোগ যে কোনো প্রকারই হোক না কেন, ভোগ নিবেদনের আগে প্রথম যিনি ভোগ দিচ্ছেন, প্রথমত তাকে আগে শুদ্ধ দেওয়া প্রয়োজন। কোনো রকম এঁটো কাপড়, কোনো রকম ছেঁড়া মলিন বস্ত্র, কোনো রকম উল্টো পাল্টা কোনো কাপড় বস্ত্র পরিয়ে আনা, এগুলো প্রথমত যিনি ভোগ দিতে আসবেন সেটা কখনোই চলে না। ভোগ সর্বদা আচ্ছাদন, অর্থাৎ ভোগ যেখানে রান্না হওয়ার পর সেখানে কিন্তু আচ্ছাদন করে, সেটা চাপা দিয়ে সেটা আনতে হয়, মাথায় করে ভোগকে কিন্তু নিয়ে আসতে হয়। ভোগ যেখানে আনা হবে, সেই জায়গা যেখানে বসানো হবে তার তলায় একটা আধার অঙ্কন করতে হয়। আধার কিভাবে হবে? এই মধ্যমা আঙুল দ্বারা সেখানে একটি জল দিয়ে, ছেলে হলে বা পুরুষ দেবতা হলে সেখানে ঊর্ধ্বমুখী ত্রিভুজ, তার পাশে একটা গোল বৃত্তাকার, তার পাশে একটি চতুষ্কোণ অঙ্কন করতে হবে, তার উপর একটু কিছু ফুল দিতে হবে, দিয়ে সেই ভোগকে বসাতে হবে। ভোগ যদি এটা স্ত্রী দেবতা হয় বা শক্তি হয়, তাহলে সেই ক্ষেত্রে যেমন কালী, দুর্গা, এদের না শীতলা, মনসা, এদের ক্ষেত্রে নিম্নমুখী ত্রিভুজ, তারপর হচ্ছে বৃত্ত, তার পাশে চতুষ্কোণ অঙ্কন করতে হবে, দিয়ে সেখানে একটি জবা ফুল দিয়ে তারপরকে কিন্তু ভোগকে বসাতে হয়। এইবার বসলো, ভোগটা বসলো, অনেকে দেখি জল দিয়ে এরকম করে দিল, দিয়ে ভোগ বসিয়ে দিল, হবে না। ভোগের রীতি আছে কিছু। তারপর সেই ভোগ হলো এবার বসানো।
ভোগ যে যেরকম ভাবে সাজায় সেটা তার ব্যক্তিগত মত। এইবার ভোগকে বসানো হলো। এইবার ভোগটা বসানো হয়ে যাওয়ার পর যাদের ত্রেপা আছে, যাদের অনেক বাড়িতে বা অনেক মন্দিরে দেখা যায় ত্রেপা আছে, যদি ত্রেপা থাকে তাহলে আলাদা করে আধার আকার, মানে যেটা আমি জল দেওয়া বললাম সেটা আকার কোনো দরকার নেই, ত্রেপার উপর ডাইরেক্ট বসানো যেতে পারে। এইবার নারায়ণ, শ্রী বিষ্ণু, এই যে দেবতাদের ক্ষেত্রে তুলসী পাতা ভোগের উপর অবশ্যই দিতে হবে। যারা শক্তি পূজার ক্ষেত্রে অবশ্যই জবা ফুল বা যে কোনো ফুল দিতে হবে। এবং শিব বা বিভিন্ন ভৈরব তত্ত্বের ক্ষেত্রে অবশ্যই ভোগের উপর বেলপাতা ভোগের উপর দেওয়া মেনেটারি। এটা গেল তো ভোগ সাজানো বা ভোগটা কিভাবে রাখতে হবে। ভোগের পাশে আমরা যে গ্লাসে জল দিই, সেই জলটা কিন্তু প্লেন জল শুধু দিয়ে দিলে হবে না, জলের মধ্যে সামান্য একটু কর্পূর দিতে হয়, সামান্য। সেই কর্পূর মিশ্রিত জল কিন্তু ভগবানকে নিবেদন করতে হয়। এইবার ভোগ আনার পর এবার তার মেন মাইন্ডটা রাখতে হবে ভোগ শুদ্ধিকরণ। ভোগটা শুদ্ধিকরণ করার কি রীতি আছে সেগুলো এবার আমি পরপর বলবো। এবার এই যে ভোগ রাখা মাত্রই অনেকে ফটফট ছবি তুলতে থাকে, একদম চলবে না। ভোগ দেওয়ার আগে কোনো রকম ভোগের ছবি তোলা যাবে না, যতক্ষণ না সেই ভোগ দেবীর চরণে নিবেদন হচ্ছে। এবং ভোগ যখন দেওয়া হবে সেই জায়গায় গর্ভগৃহ বা যাদের মন্দির আছে সেই মন্দিরের দরজা বন্ধ করে করতে হয়, বা যাদের মন্দির নেই বা ঘরে ভোগ নিবেদন করতে চাইলো বা একটা দিন ইচ্ছা হলো লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, যাই পুজো হোক, সেই জায়গায় ভোগ দেওয়ার সময় সেই জায়গাটা একটু পর্দা দিয়ে আড়াল করে ভোগ নিবেদন করার রীতি আছে। বৈষ্ণব তত্ত্ব অর্থাৎ যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত তাদের ক্ষেত্রে মুখে কাপড় বেঁধে সেই সময় ভোগ লাগাতে আর রীতি আছে। কিন্তু যারা শক্তি মন্ত্রে দীক্ষিত তাদের এত কিছু না করলেও চলবে। কিন্তু এইবার ভোগ রাখার পর যে ভোগ নিবেদন করবে তারপর অনেকে ভোগের যেমন বিভিন্ন নাম জানে না, সেই নামগুলো জানা আগে দরকার। যেমন আতপ, যারা চালের ক্ষেত্রে অর্থাৎ চালের ক্ষেত্রে আতপ চাল যেটা আমরা অক্ষত বলে থাকি, সে অক্ষত দ্বারা আমরা যেমন পুজো করে থাকি, শুধু কোনো কিছুই ভোগ হয়নি, আতপ চালটা এটাও ভোগ। সেই আতপ চাল অর্থাৎ নৈবেদ্য যেটা হয়ে থাকে, সেই আতপ চালের ক্ষেত্রে যদি আমরা ভোগ দিয়ে থাকি অর্থাৎ যে চালটা আমরা ছিটা দিই বা চাল দিয়ে শুধু এ করি, তাকে বলা হয় আমান্য। ভাত, আমরা যে ভগবানকে যে ভাত লাগাই, এই ভাতের নামও আছে। শুধু ভগবানকে ভাত বলে ভাত খাও ভগবান তুমি বললেও ভগবান ওসব হবে না। ভগবানের ক্ষেত্রে সেটা বলতে হয় ভাতার, ওটার নাম হচ্ছে, ভালো নাম হচ্ছে সিদ্ধান্ন। যারা ভাত, ভগবানকে যদি ভাত ডাল পঞ্চব্যঞ্জন সহকারে আমরা যদি ভগবানকে দিতে চাই, ওর নাম হচ্ছে ভাত। ভাত লাগাতে গেলে তার ক্ষেত্রে হচ্ছে সিদ্ধান্ন। খিচুড়ি আমরা যখন ভোগ দিয়ে থাকি, সেই খিচুড়ির ক্ষেত্রে আমরা সেটা বলা হয় কৃষ্ণান্ন। পোলাও, পোলাও যখন আমরা ভগবানের ক্ষেত্রে ভোগ লাগাই তখন সেটা বলা হয় পুষ্পান্ন। পায়েস, পায়েস যখন আমরা ভোগ লাগাই সেটা আমরা পায়েস বলে ভগবানকে বললে হয় না, সেটা বলা হয় পরমান্ন। মিষ্টি, আমরা যে ভগবানের জন্য মিষ্টি সন্দেশ যাই দিয়ে থাকি, সেটা যখন ভোগটা ভগবানের কাছে নিবেদন হবে তখন সেটা নিবেদনের সময় বলতে হবে মৃষ্টান্ন। লুচি, তখন লুচির ক্ষেত্রে আমরা ভগবানকে বলে দেবো না ভগবান লুচিটা তুমি শীতল, লুচিকে অনেকে শীতলী ভোগ বলে, শীতলী ভোগ বলে আলাদা, ওটা পরের কথা। কিন্তু সেটা ঠান্ডা করে যেটা ভোগ দেওয়া হয়, শীতলী ভোগ অনেক কিছুই হতে পারে, লুচি যে শুধু দিলে শীতলী ভোগ হবে না। লুচির ক্ষেত্রে তখন হবে গধূ নির্মিত চক্রাকার তোর বর্জিত পিষ্টক, বধূ নির্মিত চক্রাকার বর্জিত পিষ্টক, এটা হচ্ছে লুচির ক্ষেত্রে বলতে পারে। অর্থাৎ এক কথা লুচি হলো পিষ্টক বলা হয়ে থাকে। আর এবার কি, এগুলো তো জানলাম নাম, এরকম আরো পুঙ্খানু, যেমন মুরকি, মুরকি খই মুরকি দিয়ে থাকি, এর নাম আছে। বাতাসা যেমন আমরা ভগবানকে দিয়ে থাকি, তার কিছু নাম আছে, নামকরণ জানতে হয়। এত কিছু যখন যারা জানবে না, তখন সেই ক্ষেত্রে যদি খিচুড়ি ভোগ নিবেদন ক্ষেত্রে হয় তখন তখন আমরা কি বলে থাকি, তখন বলা হয় কৃষ্ণান্ন। আর খিচুড়ির সাথে যখন আমরা ভাজা তরকারি সবকিছু ভগবানকে দিয়ে থাকি তখন কিন্তু পঞ্চব্যঞ্জন সহকারে ভগবানকে। এইবার জানলাম এতটুকু। যারা এত ভোগের নাম ধরো জানে না, তখন তাদের ক্ষেত্রে কি করবে, তারা
শুধু সে বলতে পারে এতৎ নৈবেদ্যং অমুক দেবতায় নমঃ। এর আগেও কিছু রুলস আছে। এবার আমরা বসবো কিভাবে এবার ভোগটা লাগাবো। ভোগ তো ভোগের মতন সাজানো হলো, আধা রাখা হলো, ভোগ রাখা হলো। এইবার যিনি বসলেন পূজক বা যিনি তুমি ঘরে যেই ভোগ দাও শুদ্ধচারে বসবে। বসার পর আসন পেতে, ডাইরেক্ট মাটিতে বসা যাবে না, আসন পেতে বসতে হবে এবং ভগবানের জন্য একটা আসন দিতে হবে। ভগবানের জন্য আসন কিন্তু কাপড়ের আসন অ্যাকচুয়ালি শাস্ত্রে হয় না। ভগবানের যেটা হয় আসন রজত আসন। এই রজত আসন কিন্তু বাজারে ওইভাবে কাপড়ের আসনকে বলা হয় না। রজত আসন হচ্ছে সোনার আসন। সোনার আসন কেউ করার সামর্থ্য এখনকার দিনে অনেকের নেই। আগেকার দিনে রাজরাজারা ভগবানের জন্য সোনার আসন বানাতো। সেই সোনার আসনকে বলা হয় রজত আসন। এই রজত আসন এখন ওইভাবে দিতে না পারলে যার যেমন সামর্থ্য ভগবানের জন্য একটা আসন দিতে লাগাতে হয়। সেটা কাপড় হোক, সেটা রূপোর হোক, সে সোনার হোক, সেটা একটা আসন দিতে হয়। এইবার প্রথমে কোষাকুষির মধ্যে জল দিতে হবে, যেটাকে আমরা আচমন করে নিতে হয়। আচমন করে নিয়ে বিষ্ণু স্মরণ করে আসন শুদ্ধি, জল শুদ্ধি, পুষ্প শুদ্ধি যেগুলো আছে সেগুলো করে নিয়ে যাবার পর এইবার প্রথমে ভোগের নিবেদনের ক্ষেত্রে আমরা কি বলবো, বং এ তস্ময়ে, খিচুড়িকে দিয়ে আমি সামান্য বোঝাচ্ছি। আমি পোলাও ভাত পৃষ্ঠা এগুলো বলতে গেলে আরো ডিটেলস হয়ে যাবে। শুধু মন্ত্র একই থাকবে, ভোগের যে রেপ্সক্রিপশন যেটা খিচুড়ির ক্ষেত্রে পোলাওয়ের ক্ষেত্রে নামগুলো বললাম শুধু নামটাই চেঞ্জ হয়ে যাবে, আর আদার্স সব একই থাকবে। যেমন প্রথম এবার জলের ছিটা দিয়ে বলবো বং এ তস্ময়ে সপকরণম কৃষ্ণায় নমঃ, অর্থাৎ কৃষ্ণান্নয় নমঃ, অর্থাৎ ওই খিচুড়ি ভোগের ক্ষেত্রে বলে তিনবার এই মন্ত্র বলবো, জলের ছিটা দেবো। বং এ তস্ময়ে সপকরণ মানে সব কিছু ভাজা ভুজি দিয়ে করা হয়েছে বলে তাই জন্য সপকরণ। যদি শুধু খিচুড়ি হতো তাহলে বলতাম বং এ তস্ময়ে কৃষ্ণান্নয় নমঃ। এইভাবে তিনবার জলের ছিটা। তারপর বলতে হবে এতি গন্ধ পুষ্পে, ফুল দিতে হবে, ফুল দিয়ে বলতে হবে এতি গন্ধ পুষ্পে কৃষ্ণান্নয় নমঃ বলে কৃষ্ণ ওই খিচুড়ির উপর ফুলটা দিতে হবে। এইবার যদি এটা পুষ্পান্ন হতো মানে পোলাও হতো তাহলে কি হতো, বং এতস্ময়ে পুষ্পান্নয় নমঃ বা বং এতস্ময়ে পুষ্পান্নয় নমঃ বলে ওই জলের ছিটা দিলাম তিনবার। তারপর বলবো কি পুষ্পান্ন হলে এতি গন্ধ পুষ্পে সপকরণম পুষ্পান্নং নমঃ বলে ফুলটা দিলাম, পোলাওয়ের ক্ষেত্রে বোঝালাম। এইবার তারপর কি করতে হবে, এতি গন্ধ পুষ্পে এতদ অধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণুবে নমঃ বলে ফুল দিলাম, আবার দিয়ে একটু জল দিলাম। এইবার যে দেবীকে নিবেদন করা হবে সে মা লক্ষ্মী হোক, মা কালী হোক, এবার সেই দেবতাকে এবার লাস্ট হবে তার নাম। বিষ্ণুকে না দিয়ে কোনো ডাইরেক্ট কখনো ভগবানকে সেই ভোগ লাগানো যায় না। আগে বিষ্ণু গ্রহণ করেন, তারপর অবশিষ্ট সেটা কিন্তু দেবী গ্রহণ করেন। এটা অনেকেই জানে না, আর জেনে নাও। যাকে নকুন্দানাও যদি দিয়ে থাকি সেটাও হবে বং এতস্ময়ে বিষ্ণুবে নমঃ এতদ অধিপতয়ে দেবায় অমুক দেবতায় নমঃ, বা আমরা যদি উগ্র তারাকে দিয়ে থাকি সেটা মা তারা দেব্যই নমঃ, এটা সেই ক্ষেত্রে হবে। তারামায়ের ক্ষেত্রে আবার আরো তার সাথে বীজযুক্ত করতে হয়। যাই হোক, এতদ লাস্ট এবার যে দেবতার দেবীর ক্ষেত্রে মানে ধরো এবার লাস্ট নিবেদন করব, তখন কি হবে, এবার বিষ্ণু হয়ে যাওয়ার পর এবার বলবো এতদ সম্প্রদানায়, এতৎ সম্প্রদানায় ওম শ্রী কালিকায় দেব নিবেদয়ামি বা মহাকাল ভৈরব সহিত শ্রীমা দক্ষিণা কালিকাং নিবেদয়ামি বলে জবা ফুল একটা ওই খিচুড়ি বা পুষ্পান্নের উপর দিয়ে দেবে। এতৎ সপকরণম কৃষ্ণান্নং বা পুষ্পান্ন যাই হয়ে থাকুক না কেন সেটা ওই বলে জল ওই জবা ফুলটা দিয়ে দেবো। এইবার পুজো তো গেল, এইবার আমাদের ভোগ নিবেদনের ক্ষেত্রে কি আসবে, মুদ্রা। মুদ্রা প্রদর্শনে পুজোটা হয়ে গেল। এইবার ওই পুজো মানে কি, ভোগের ফুল টুল দিয়ে যে নিবেদন, এইবার ওই ভোগের উপর মুদ্রা প্রদর্শন করতে হয়। প্রথম বং মন্ত্রে ধেনু মুদ্রা প্রদর্শন করতে হয়। ঠিক এই রকম তোমরা প্রত্যেকেই দেখো, বং মন্ত্রে ধেনু মুদ্রা প্রদর্শন করতে হয়, ওই ভোগকে দর্শন করাতে হয়। খিচুড়ি হোক পোলাও হোক দেবীর সামনে ওই ভোগের উপর এরকম হাত রেখে দর্শন করাতে হয়। তারপর হুম মন্ত্রে, ঠিক এইরকম হুম মন্ত্রে তিনবার অবকুণ্ঠন মুদ্রা দ্বারা ভোগটার উপর এরকম ভাবে ঘোরাতে হয়। জং মন্ত্রে
চক্র মুদ্রা, জং মন্ত্রে চক্র মুদ্রা প্রদর্শন বা এরকমও হতে পারে, চক্র মুদ্রা প্রদর্শন করা ভোগের উপর। তারপর বৌষট মন্ত্রে ঠিক এই রকম, বৌষট মন্ত্রে ঠিক এই আমি ঠিক ক্যামেরা কতটা দেখাতে পারছি জানি না, বৌষট মন্ত্রে সেখানে কিন্তু গালিনী মুদ্রা প্রদর্শন করাতে হয় ভোগের উপর। এইবার মৎস্য মুদ্রায় ঠিক এই রকম মৎস্য মুদ্রায় ইষ্টবীজ বা যে দেবীকে, মূল যে দেবীকে নিবেদন হলো, নারায়ণ তো হয়ে গেছিল, সেই মূল দেবীর বীজ মন্ত্র 108 কিংবা 28 বার সেটা জপ করতে হয়। যদি 28 বার না হয় কমপক্ষে 8 বার ওই মন্ত্র জপ করতে, 8 বার কি 10 বার। এই মৎস্য মুদ্রাতে কিন্তু এরকম ভাবে নাড়াতে হয় আর মনে মনে জপ করতে হয়। এইবার তারপর কি করতে হয়, মুদ্রা শেষ হলো না, এই করার পর তারপর করতে হয় পঞ্চপ্রাণ আহুতি। এই পঞ্চপ্রাণ আহুতি মুদ্রা প্রদর্শন করাতে হয় ভোগের উপর। পঞ্চপ্রাণ আহুতি মুদ্রা কি? প্রাণ মুদ্রা, অপান মুদ্রা, উদার মুদ্রা, ব্যানং মুদ্রা, সমান মুদ্রা। এবার দেবীকে মুদ্রাগুলো প্রদর্শন করানো হলো, মাকে ডাকা হলো, সবকিছু করা হলো, এবার মাকে খাইয়ে দিতে হবে। কিভাবে খাওয়াবো? আমরা তারাপীঠের ক্ষেত্রে আমরা দেখে থাকি আগে মুখে নিয়ে খাইয়ে দিচ্ছে, সেটা ভাবের বশত, ঠিক আছে পরের কথা, কিন্তু দেবীকে আমরা যখন বিগ্রহের ক্ষেত্রে মাটির মূর্তি হয় তখন তো আমরা ডাইরেক্ট খাওয়াই দিতে পারছি না, তখন কি করতে হয়, গ্রাস মুদ্রা প্রদর্শন করতে হয়। বা হাতে এরকম একটু জল নিয়ে গ্রাস মুদ্রা প্রদর্শন করতে হয়। গ্রাস মুদ্রা ঠিক এই রকম ভাবে গ্রাস মুদ্রা প্রদর্শন করে, গ্রাস মুদ্রায় বা হাতে এরকম জল নিয়ে তর্জনী, মধ্যমা, এই যে প্রথমে ডান হাত দিয়ে দাবা, ডান হাত দিয়ে তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্কুষ্ঠ সহযোগে বলতে হবে, ভাগের উপর এরকম ভাবে জল হাত রেখে বলতে হবে ওম প্রাণায় স্বাহা। তারপরে তারপরে বৃদ্ধাঙ্কুষ্ঠ, এই মধ্যমা, ভালো করে দেখো তোমরা, এই অনামিকা, এই তিনটা আঙুল সহযোগে বলতে হবে ভোগের উপর ওম অপ্রাণায় স্বাহা। তারপরে বলতে হবে এই বৃদ্ধাঙ্কুষ্ঠ, এই অনামিকা এবং এই কনিষ্ঠা, এই তিনটেকে সহযোগে বলতে হবে ওম উদানায় স্বাহা। তারপরে বলতে হবে আবার ঠিক বৃদ্ধাঙ্কুষ্ঠ, মধ্যমা এবং অনামিকা এবং কনিষ্ঠা, এই আঙুলটা শুধু বাদ গেল, এই চারটি আঙুল সহযোগে বলতে হবে ওম ব্যানায় স্বাহা। এইবার আবার কি করতে হবে, এবার লাস্ট ও বৃদ্ধাঙ্কুষ্ঠ, মধ্যমা, অনামিকা, তর্জনী, কনিষ্ঠা সব একসঙ্গে সহযোগে এইভাবে যেটা আমরা বলা হয় একসঙ্গে ওম সমানায় স্বাহা। এইবার মাকে হাত জোর করে ওম মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরী যৎ পূজিতং ময়া দেবী পরিপূর্ণং তদস্তু মে। এইবার মন্ত্র সহযোগে, এইবার মাকে আমি বলছি, আমি মন্ত্র জানি না, আমি তন্ত্র জানি না, তুমি আমার এই ভোগ সাধ্য মতন আমার এই ভোগ জল তুমি গ্রহণ করো। এইবার তারপরে মাকে এবার ভোগটা নিবেদন হলো, ভোগের পর আমরা কি করব, জল, দেবীকে যে জল দিলাম ঠিক জলের ক্ষেত্রে বলবো ও বং এতস্ময় প্রাণার্থকায় নমঃ, বং এতস্ময় প্রাণার্থকায় নমঃ, বং এতস্ময় প্রাণার্থকায় নমঃ দিয়ে জল ছিটা দিতে হবে। জল ছিটা দেওয়া হলো এতি গন্ধ পুষ্পে তদধিপতা দেবায় শ্রী বিষ্ণবে নমঃ এতৎ সম্প্রদানায় মহাকাল ভৈরব সহিত দক্ষিণা কালিকায় ওই এতৎ পানর্থকম মহাকাল ভৈরব সহিত শ্রীমা দক্ষিণা কালিকায় নমঃ বলে জলের উপর ফুল দিলাম। এইবার আমাদের ভোগ নিবেদন হলো, দেবীকে জল নিবেদন হলো, লাস্টে এবার কি করতে একটা তাম্বুল, মাকে মানে পান, ভোগ দিলে পান দিতে হয়, সেই পান দেবীর সম্মুখে একটা লাস্ট এতৎ তাম্বুলং মহা দক্ষিণা কালিকায় নমঃ, এগুলো একই রকম প্রসেস, তো তাম্বুলটা নিবেদন করতে গেলেও মমে দশময় তাম্বুলায় নমঃ, এইভাবে সমস্ত কিছু নিবেদনে আরো বিধিবৎ নিয়ম আছে, আমি একটু শর্টে বলে দিচ্ছি এবার। এইবার সেই ক্ষেত্রে তাম্বুল দেওয়ার পর দেবীকে লাস্ট কি করতে হবে, কুশিতে করে জল নিয়ে আচমন করাতে হয়। আচমন এরকম জল নিয়ে বলতে হবে, কিছু মন্ত্র আছে আচমনের, বলতে না পারলে বলবে ইদং আচমনীয় দকং
ওম ক্লিং শ্রী মা দক্ষিণা কালিকায় নমঃ বলে ওই যে তামার পাত্র কুশিতে করে যে জলটা সেটা তামার পাত্রের মধ্যে ঠিক এইভাবে ঢেলে দেবে, দিয়ে হাত জোড় করে দেবী গায়ত্রী মন্ত্র, দেবীর প্রণাম মন্ত্র, দেবীর ধ্যান সমস্ত করে তারপর করতে হবে ভোগ আরতি। এই যখন এবার ভোগ আরতি করবে, সেই আরতির সময় সকলের দর্শন করার অধিকার, কিন্তু এতক্ষণ পুজো চলছিল ততক্ষণ শুধু একমাত্র যে মাকে ভোগ নিবেদন করবে বা কৃষ্ণকে ভোগ নিবেদন করবে বা শিবকে, তিনি আর মায়ের সঙ্গে থাকবে, আদার্স কারোর জন্য দেখার অধিকার নেই। এইবার আরতি ভোগ দর্শন তখনই হবে আরতির সময় বা আরতি হয়ে যাওয়ার পর, এবার ফটো তুলুক ছবি তুলুক সেটা। এটা হচ্ছে ভোগ দর্শনে বা ভোগে নিবেদন করা দেবীকে রীতি। আজকে আমি যেটুকু আমার সময় ছিল সেই সময়ে তোমাদের মধ্যে সময়ের মধ্যে আমি এসে এই দেবী ভগবান কিভাবে খাবে, ভগবান কিভাবে ভোগের, আমরা প্রত্যেকেই লাগিয়ে থাকি দেখি, কিন্তু সম্পূর্ণ মানে কি বলবো ওগুলো লোক দেখানো বা লোক ছাড়ছে, কিন্তু পার্টিকুলার রীতি আছে, সেই রীতি অনুযায়ী ভোগ জেনে নিবেদন করো, তাতে তোমার বাড়ির ভগবান অবশ্যই সেই ভোগ গ্রহণ করবে। জয় বাম, জয় মাতা। প্রত্যেকেই ভালো থাকো, প্রত্যেকেই সৎসঙ্গে যুক্ত থাকো। আর চ্যানেলে যারা এই যে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, প্রত্যেকেই অবশ্যই যারা সাধক ভজন করে, যারা সাধক বর্গ মানুষ, যারা তন্ত্র সাধনা শিখছে বা যারা তন্ত্রের প্রতি আগ্রহ, যারা ভগবানের প্রতি বিশ্বাসী, যারা ভগবানের সঙ্গে থাকতে চায়, তাদের কাছে বেশি বেশি করে ছড়িয়ে দাও। জয় মাতা।